প্রশ্ন ১ প্রতি বছর কোন দিনে আন্তর্জাতিক সমবায় দিবস পালিত হয়? এ জুলাই মাসের প্রথম শনিবার, বি জুন মাসের দ্বিতীয় শনিবার, সি জুন মাসের প্রথম শনিবার, ডি জুলাই মাসের চতুর্থ শনিবার। সঠিক উত্তর এ জুলাই মাসের প্রথম শনিবার। প্রশ্ন ২ শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্যের প্রচার বিভাগ কেন্দ্রীয় সরকারের কোন মন্ত্রকের অধীনে কাজ করে? এ ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, বি যোগাযোগ মন্ত্রণালয়, সি বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়, ডি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সঠিক উত্তর সি বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়। প্রশ্ন ৩ টয় অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া টিএআই কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল? এ ২০০০, বি ১৯৯৩, সি ১৯৯৫, ডি ২০০২। সঠিক উত্তর সি ১৯৯৫। প্রশ্ন ৪ নিচের কোনটি সঠিকভাবে মিলছে না? এ অবিনাশ সাবলে ৩০০০ মিটার স্টিপলচেজ, বি কিশোর কুমার জেনা শট পুট, সি আন্নু রানী জ্যাভলিন নিক্ষেপ, ডি কিরণ পাহাল ৪০০ মিটার। সঠিক উত্তর খ বি কিশোর কুমার জেনা শট পুট। প্রশ্ন ৫ যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন ২০২৪-এ কোন দল সরকার গঠনের জন্য সর্বাধিক আসন পেয়েছে? এ লেবার পার্টি, বি স্কটিশ ন্যাশনাল পার্টি, সি ডেমোক্রেটিক ইউনিয়নিস্ট পার্টি, ডি কনজারভেটিভ পার্টি। সঠিক উত্তর এ লেবার পার্টি। প্রশ্ন ৬ ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদ হাইকোর্টের প্রধান বিচারপতি নিয়োগের সাথে সম্পর্কিত? এ ধারা ২১৪, বি ধারা ২১৭, সি ধারা ২২২, ডি ধারা ২২৩। সঠিক উত্তর বি ধারা ২১৭। প্রশ্ন ৭ ২০২৫ সালে সাংহাই সহযোগিতা সংস্থার সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হবে? এ তাজিকিস্তান, বি উজবেকিস্তান, সি চীন, ডি রাশিয়া। সঠিক উত্তর সি চীন। প্রশ্ন ৮ ভারতে ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশন চালু হয়েছিল কত সালে? এ ২০২৩, বি ২০০০, সি ২০২৪, ডি ২০২২। সঠিক উত্তর এ ২০২৩। প্রশ্ন ৯ নিচের কোনটি নীতি আয়োগের উদ্দেশ্য নয়? এ শক্তিশালী রাষ্ট্রগুলি একটি শক্তিশালী জাতি তৈরি করে তা স্বীকার করে একটি অবিচ্ছিন্ন ভিত্তিতে রাজ্যগুলির সাথে কাঠামোগত সহায়তা উদ্যোগ এবং প্রক্রিয়ার মাধ্যমে সমবায় ফেডারেলিজমকে উৎসাহিত করা। বি বিশেষভাবে উল্লেখ করা ক্ষেত্রগুলিতে জাতীয় নিরাপত্তার স্বার্থ অর্থনৈতিক কৌশল এবং নীতিতে অন্তর্ভুক্ত করা হয়েছে তা নিশ্চিত করা। সি এই ধরনের সাহায্যের প্রয়োজন এমন রাজ্যগুলির জন্য নীতি এবং অনুদানের পরিমাণ নির্ধারণ। ডি আমাদের সমাজের যে অংশগুলি অর্থনৈতিক অগ্রগতি থেকে পর্যাপ্তভাবে উপকৃত না হওয়ার ঝুঁকিতে থাকতে পারে তাদের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া। সঠিক উত্তর সি নীতি নির্ধারণ এবং এই ধরনের সাহায্যের প্রয়োজন এমন রাজ্যগুলির জন্য অনুদানের পরিমাণ। প্রশ্ন ১০ RIMPAC ২০২৪-এ নিচের কোন বাক্যটি সঠিক? এ ইনস শিবালিকা হাওয়াইয়ে অনুষ্ঠিত দ্বিবার্ষিক রিম অফ দ্য প্যাসিফিক RIMPAC অনুশীলনের ২৯তম সংস্করণে অংশগ্রহণ করছে। RIMPAC ২০২৪ অনুশীলনের থিম হল পার্টনারস, ইন্টিগ্রেটেড অ্যান্ড প্রিপারড। সি মহড়াটি মার্কিন প্যাসিফিক ফ্লিটের কমান্ডার দ্বারা হোস্ট করা হয়। ডি উপরের সবগুলো। সঠিক উত্তর ডি উপরের সবগুলো। প্রশ্ন ১১
পণ্ডিত মদন মোহন মালভিয়া ন্যাশনাল মিশন অন টিচার্স অ্যান্ড টিচিং PMMMNMTT এর অধীনে কতটি প্রতিষ্ঠান চিহ্নিত করা হয়েছে? A 110, B 201, C 111, D 115। সঠিক উত্তর সি 111। প্রশ্ন 12। যুগযুগীন ভারত জাদুঘর কোন শহরে অবস্থিত, যা ভারতের সমৃদ্ধ ঐতিহ্য এবং অগ্রগতির অটল চেতনার প্রমাণ হিসাবে দাঁড়াবে? এ কলকাতা, বি মুম্বাই, সি চণ্ডীগড়, ডি নয়াদিল্লি। সঠিক উত্তর ডি নয়াদিল্লি। প্রশ্ন 13। ভারত উদযাপন ভারতের 13তম উপরাষ্ট্রপতি হিসাবে এম ভেঙ্কাইয়া নাইডুর মিশন এবং বার্তা কার দ্বারা সংকলিত হয়েছে? এ এস নাগেশ কুমার, বি সঞ্জয় কিশোর, সি ডাক্তার আই ভি সুব্বা রাও, ডি ভেঙ্কাইয়া নাইডু। সঠিক উত্তর সি ডাক্তার আই ভি সুব্বা রাও। প্রশ্ন 14। কোন বছরে ভারতের পুরুষ ক্রিকেট দল প্রথমবার টি-20 বিশ্বকাপ জিতেছিল? এ 2024, বি 2007, সি 2014, ডি 2020। সঠিক উত্তর বি 2007। যদি আপনি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বা ফেসবুক থেকে দেখে থাকেন তবে আমাদের পেজটি ফলো করুন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করুন।